ট্যাবলেটের মাঝখানে এই দাগটা শুধু ট্যাবলেট ভাঙার জন্য না, এটা না বুঝে ওষুধ খেলে বিপদে পড়তে পারেন। সাধারণত আমরা দুই ধরনের ট্যাবলেট দেখি। কিছু ট্যাবলেটের মাঝখানে এই দাগ থাকে, যেটাকে স্কোর লাইন বলা হয়। এই দাগটা দেওয়া হয় যাতে দরকার পড়লে ট্যাবলেটটাকে সহজেই অর্ধেক করে খাওয়া যায়। কিন্তু সব ট্যাবলেটে এই দাগ থাকে না, কারণ সব ট্যাবলেট একই রকম না। কিছু ট্যাবলেটকে গোটা খাওয়ার জন্যই বানানো হয়। এর মধ্যে কিছু সাস্টেনেবল রিলিজ বা এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট থাকে। এগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে ওষুধটা একেবারে কাজ না করে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কাজ করতে পারে। আবার কিছু ট্যাবলেটের উপর বিশেষ একটা আবরণ থাকে, যাতে ওষুধটা পাকস্থলীতে গলে না গিয়ে শরীরের ঠিক জায়গায় পৌঁছে কাজ করতে শুরু করে। কিন্তু কেউ যদি এই ধরনের ট্যাবলেট ভেঙে খায়, তাহলে যে ওষুধটা ধীরে ধীরে অ্যাবজর্ব হওয়ার ছিল সেটা একসাথেই শরীরে ছড়িয়ে পড়তে থাকে। মেডিকেলের ভাষায় এটাকে ডোজ ডাম্পিং বলা হয়। এই ডোজ ডাম্পিং এর ফলে সাইড এফেক্ট বেড়ে যেতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে শরীরে ওভারডোজের ঝুঁকি তৈরি হতে পারে। এই কারণে এই ধরনের ট্যাবলেটে ইচ্ছে করেই কোনো স্কোর লাইন দেওয়া হয় না। ওষুধ কেনার সময় সবাই এক্সপায়ারি ডেট দেখে, কিন্তু এই ছোট্ট দাগটার দিকে খুব কম মানুষই খেয়াল করে। তাই ভিডিওটা শেয়ার করে এই তথ্যটা অন্যদের কাছেও পৌঁছে দিন।